ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে বাণিজ্য সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৬টি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ৩১ জুলাই এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার ৩০ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এসব প্রতিষ্ঠান ইরানের নিষিদ্ধ পণ্যের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক লেনদেনে অংশ নিয়েছে। এতে তারা যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করেছে। নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হল অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই ক্যাম, রমনিক-লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোক্যাম ও কাঞ্চন পলিমার্স। মার্কিন বিবৃতিতে বলা হয়, সবচেয়ে বড় অভিযোগ অ্যালকেমিক্যাল সলিউশনসের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে $৮.৪০ কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল আমদানিতে জড়িত ছিল। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস এর বিরুদ্ধে অভিযোগ, তারা ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে $৫.১০ কোটি বেশি মূল্যের ইরানি মিথানল আমদানি করেছে। জুপিটার ডাই ক্যাম এর বিরুদ্ধেও $৪.৯০ কোটি পণ্য আমদানির অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে টলুইন সহ অন্যান্য উপাদান। রমনিক-লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি প্রায় $২.২০ কোটি ইরানি মিথানল ও টলুইন আমদানির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পারসিস্টেন্ট পেট্রোক্যাম অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে $১.৪০ কোটি মিথানল আমদানি করে। কাঞ্চন পলিমার্স ইরানি পলিথিন পণ্যের $১৩ লাখ আমদানি করেছে। নিষেধাজ্ঞার প্রভাব, এই নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে তাদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ। এছাড়া যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০% বা তার বেশি মালিকানা এদের হাতে, তারাও একই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপ সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ। এর মাধ্যমে ইরানের তথাকথিত ছায়া নৌবহর এবং বিশ্বব্যাপী মধ্যস্বত্বভোগী নেটওয়ার্ককে টার্গেট করা হচ্ছে, যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সহায়তা করছে। মার্কিন কর্মকর্তারা বলেন, ইরানের এসব রপ্তানি থেকে পাওয়া রাজস্ব মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যয় হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য একমাত্র শাস্তি দেওয়া নয়, বরং এসব প্রতিষ্ঠানের নীতিতে ইতিবাচক পরিবর্তন আনা। উল্লেখ্য, ভারতের কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বাইরেও দেশটি থেকে আমদানি করা পণ্যের উপর ২৫% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল তিনি এই ঘোষণা দেন।